ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ভালো আছি। বীজখানে কদিন শরীর খারাপ ছিল, যার কারণে তোমাদের সঙ্গে আমি কোনো আপডেট শেয়ার করতে পারিনি, ব্লগও দিতে পারিনি। তো আবার চলে এসেছি নতুন ভিডিও, নতুন দিন, নতুন সব কিছু শুরু করার জন্য। তো চলো, এখানে বাসি গ্যাসটা একটু মুছে নিলাম। তারপর এখানে ফ্রিজ থেকে কটা আজকে মাছ বার করব। এই মাছগুলো না বাছতে হবে। আমি ছোট ছোট মাছ বাছতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। তারপরে এখানে একটা বড় তেলাপিয়া মাছও ছিল, সেগুলোকেও নিয়ে নেবো। ওগুলো ছোট মাছগুলো তো আর বাবাই খেতে পারবে না, বড় মাছগুলো খেতে পারবে। তো ওর জন্য কটা মাছ বার করবো। আর ওই দেখতে পাচ্ছ দূরে বেডেতেও শুয়ে আছে, ঘুমাচ্ছে। ডেকে ডেকে আমি আলা হয়ে যাচ্ছি, তবু ঘুম থেকে উঠছে না। অ্যাকচুয়ালি হয়তো আমরাও এরম করেছি যে স্কুলের ছুটি পড়লে, গরমের ছুটি পড়লে আমরাও অনেকটা বেলা করে ঘুমোতাম, যেটা ও এখন করছে। কত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে যায় না? এখন মনে হচ্ছে ইস, আরেকটু যদি আমরা ওই দিনগুলো কাটাতে পারতাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কটা বাসন পড়েছিল, সেইগুলো ক্লিন করে নিলাম। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, ভাতের চালটা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর যে বললাম মাছ বার করেছি, এই যে মাছগুলো জলে দিয়ে রেখেছি। তারপর আর এখানে জামা কাপড় গুলো ভিজিয়ে দিই, জামা কাপড়গুলো কাচবো। আর এই জামা কাপড় ভেজাতে ভেজাতে আমি একটা জিনিস পেয়েছি, যেটা গত 9 বছরে কোনো দিনও পাইনি। আশা করি আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতে পারছো, একটু হলেও আন্দাজ করতে পারছো। বিশ্বাস করো, আমি এরম কোনো দিনও পাইনি। ওকে আমি বলি যে তুমি তোমার জামাতে বা প্যান্টে কেন পয়সা রাখো না, যাতে আমি কাচতে গিয়ে পাবো। কিন্তু গত 9 বছর পর আজকে আমি পেয়েছি 50 টাকা। ও কাজ থেকে আসার পর আমি ওকে বলছিলাম, তোমার পকেট থেকে আজকে আমি 50 টাকা পেয়েছি। বলছে বাহ, খুব ভালো, 9 বছর পর। হ্যাঁ, 9 বছর পর হলেও সৌভাগ্যটা হয়েছে। তো চলো ঝাটফাট দিয়ে দিই। বাবাই তো ওই ঘরে ঘুমোচ্ছে, ওই জন্য ওই ঘরটা ক্লোজ করে দিয়েছি, ধুলোগুলো উড়ে যাবে। তো ভাবলাম বাইরের দিকটা আগে ঝাটফাট দিয়ে ক্লিন করে নিই, তারপর ও যখন উঠবে বেডরুমটা পরিষ্কার করে নেবো। তারপর ঝাটফাট দিয়ে এখানে একটু লস্যি তৈরি করছিলাম। লস্যি খেতে কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ, যেটা আমি ডেলি খেয়ে থাকি। আর আমার শরীর খারাপের জন্য, আমাকে শরীর ঠান্ডা করে রাখার জন্য এই লস্যি, গ্লুকন-ডি, এটা ওটা রোজেরই খেতে হয়। কারণ বীজখানে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, নাক দিয়ে ব্লাড বেরোচ্ছিলো শুধু, শরীর হিটের জন্য। তারপর বাবাই উঠে পড়েছে, ওকে সকালের একটু নাস্তা বানিয়ে দেবো, ছোট ছোট ধসা বানিয়ে দেবো। তো এরম খেতেও প্রচণ্ড ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। তো প্রায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইমই চলে গেছে। আর এখানে আমার ধসাগুলো হয়ে গেছে। কখন যে তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো আমার শেষ হয়ে যায়, যত কথা বলি তত মনে হয় কম, আর একটু কথা বললে হয়তো ভালো হতো। তো চলো, এগুলো হয়ে গেছে, বাবাইকে এবার খেতে দিয়ে দিই। এই যে মহারাজা বসে আছেন, ঘুম থেকে উঠে সকালে নাস্তা পেয়ে যাচ্ছে। উফ, এই দিনটা যে আমি কি মিস করি। আমাদের একটা সময় এরকম দিন ছিল যেগুলো আমরা কাটাতাম। এখন আমাদের বেবি হয়েছে, সেই দিনগুলো খুব মনে পড়ে ওদের ঘরে দেখলে। আর ফ্রিজের জল খেয়ে খেয়ে সত্যি কথা কি বলতো, গলা বসে যাচ্ছিলো, শরীর খারাপ করছিল। মটকার জল খেয়ে কিছুই হয় না, বেশ আরাম লাগে অনেকটা। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কিছু ডান। এবার ঘর মোছা হয়ে গেলেই আর কি চান করে নেবো। ঘর মোছাটাই দেখো, এখানেও খেয়ে দিয়ে টিভি দেখছে। আর সারাদিন কি কাজ আছে, কোনো সেরকম কিছু কাজ নেই। মাঝে মাঝে একটু হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করাই, না হলে একদমই ভুলে যাবে। তো ওর মতো টিভি দেখুক, আমি ওর মতো কাজগুলো ফটাসে সেরে নিই। তারপর এখনও রান্নাও বসাবো। চলো, ছাদে এসে গেছি, জামা কাপড়গুলো দিয়ে দিই। নিচে ঠাকুরকে সেবা দিয়েও চলে এসেছি। আর যেহেতু বেলা হয়ে গেছে, রান্নাগুলোও বসাতে হবে, তাড়াহুড়ো করছি। আর আমি একা থাকলে অ্যাকচুয়ালি অতটা তাড়াহুড়ো হয় না, যেহেতু বাবাই আছে, ওকে টাইমে আমাকে খাবারটা দিতে হবে। তো হয়ে যাবে, অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ছাদ থেকে ভিউটা কি অসাধারণ দেখতে লাগে না? আমার তো খুব সুন্দর লাগে, কিন্তু এখন যেমন হাওয়া দিচ্ছে তেমন রোদ আছে।
আমি ভাবছি কতক্ষণে কাজটা আমি করে নিচে চলে যাব। দেখতে পাচ্ছ হাওয়াটা কি পরিমাণ দিচ্ছে। দেশে এই যে হাওয়াটা দিত গরমে, সবাই মনে প্রাণে বাঁচত। এই যে গরম আসছে, দেশে একটা বিন্দুও হাওয়া দেবে না, ঘুমোটে একটা গরম থাকবে। আর এইখানে যেমন গরম তেমন হাওয়া থাকে, যেহেতু পাহাড়ি এলাকা হাওয়াটা একটু বেশিই দেয়। তোমাদের ঘরে একদিন আমি পাহাড়টার কাছে নিয়ে যাব, অসাধারণ দেখতে লাগে ওই ওপর থেকে। অবশ্যই টাইম করে একদিন নিয়ে যাব। তো ছাদ থেকে চলে এসেছি, এসে একটুখানি নিজেকে একটু ক্লিন করে নিই, ভালো করে চুল ফুল আঁচড়ে একটু মেকআপ শেকআপ করে নিই। আর মেকআপ কিছুই না, জাস্ট নর্মালি চুল ফুল আঁচড়ে সিঁদুর পরা, টিপ পরা, আর যেটা আমি সবসময় পরে থাকি। লিপস্টিক একটু হালকা করে আমাকে লাগাতে হয়, কারণ আমার নিজের পছন্দ হয়, আমার একটুখানি লিপস্টিকটা পরতে আমি বেশি ভালোবাসি। তো চলো, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এরপরে একটুখানি ব্লগ আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। একটু পয়লা বৈশাখে শাড়ি পরেছিলাম, নর্মাল একটুখানি সেজেছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেমন নর্মাল আর কি সাজে, খুব হাইফাই সাজেনি। আর এখানে স্পেশাল রান্না করেছিল আমার হাজব্যান্ড, হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি, সেটাই তোমাদের ঘরে দেখাচ্ছি। মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। এখনও পর্যন্ত এই বিরিয়ানিটা দেখলে আমার জিভে জল আসছে। অসাধারণ খেতে হয়েছিল। আর মানে মাংস রান্নাটা না অসাধারণ হয়েছিল, যেটা মানে কখনোই ভুলতে পারবো না। আর এটা হচ্ছে মাংসর গ্রেভিটা। তো চলো, আজকে পয়লা বৈশাখে মাটন বিরিয়ানি খাওয়া যাক। আজকে ব্লগটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো আসছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।